হাই মাই সুইট অ্যান্ড কিউট আর্ট লাভার্স। এটা কি জানো? যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা নিশ্চয়ই জানবে। এটা হচ্ছে একটা শাড়ি। পুরো শাড়িটা আমি বানাতে বসেছিলাম আজ থেকে 15-20 দিন আগে। আমাদের ঘরে কালী পুজো হয়, আর এই বছরের কালী মায়ের শাড়িটা আমি নিজে হাতে বানাচ্ছিলাম। তবে নিজে হাতে বানাচ্ছিলাম এটা ভুল কথা, নিজে হাতে পেন্ট করছিলাম। তবে পুরো পাড় জুড়ে এইরকম এস এস মিনি করা কাজটা রেখেছি, আর ভেতরে পাতা পাতা ওয়ার্কটাও রেখেছি। এটা শাড়ির ফাইনাল লুক। আমার আওয়াজটা হয়তো তোমাদের একটু ডাল মনে হতে থাকবে, বিকজ একটু গলাটা ধরেছে। তাও আমি তোমাদের সাথে কথা বলতে ইচ্ছুক, কেননা কতদিন ফেলে রাখবো এই ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে। তবে হ্যাঁ, শাড়িটা বানানোর সময় আমি রেকর্ড করতে পারিনি, বিকজ শাড়িটা যখন আমি বানাতে বসছি তখন আমাকে স্নান করে বানাতে বসতে হচ্ছে, এবং স্নান করে খাওয়া দাওয়ার পরে আমি শাড়িটা আর বানাতে পারছি না। তবে মাকে শাড়িটা পরে কেমন মনে হচ্ছে বা কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। শাড়িটা যখন মূর্তিকারককে দিই তখন সেও বলতে ছাড়ে না যে শাড়িটা অসাধারণ হয়েছে। তবে নিজে মুখে নিজের তারিফ একটু অকওয়ার্ডই লাগে। তোমরা কি জানো, রাত ভোর আমাদের ঘরে এই ফলহারিণী কালী পুজো হয়, এবং পুজোর শেষে আরতির সময় 108টা দ্বীপ জ্বালিয়ে আমরা পুজো শেষ করি। এখানটায় টোটাল 108 দ্বীপ আছে। হ্যাঁ, আমি তো আমাদের ঘরের পুজোটা খুবই ভালোভাবে এনজয় করেছিলাম, এবং সেদিনকার আমাদের ঘরে অনেকেই এসেছিল খাওয়া দাওয়ার জন্য। তাদের চলে যাওয়ার পরে পুজোটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সুন্দর লাগছে তাই না মা কালীকে?